ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। এখন রাত্রি 9টা বাজে। এখন সাজগোজ করে যাচ্ছি বিয়ে বাড়ি। আজকে ফেব্রুয়ারির 13 তারিখ, বন্ধু প্লাস বান্ধবীর বিয়ে। দুজনেই আমার ক্লাসমেট। তো আমাদের গ্রামেই বান্ধবীর বাড়ি, আর 2টো গ্রাম পরে বন্ধুর বাড়ি। তো মনে হয় বরযাত্রী চলে এসেছে, কারণ বাজি ফাটানোর আওয়াজ পাচ্ছিলাম। আমার সন্ধ্যাবেলা পড়ানো ছিল, সেই জন্যে একটু দেরি হয়ে গেল। রেডি হতে শুরু করলাম 7:30, এখন বাজে 9টা 10। অনেকটাই লেট করে ফেলেছি। তো কেমন লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? শাড়ি আর খাটের অবস্থা দেখো, এই দেখো। তাও তো কম আছে, কিছু ওইদিকে পাচার করা হয়েছে। আজকে হার পরেছি, কোনোদিন হার টার পরি না, বেশি সাজা হয়ে গেছে মনে হয়। শাড়িটা কি নিচু লাগছে? হ্যাঁ, নিচুই ভালো। ফাইনাল লুক দীপিকার, দেখো তোমরা কেমন লাগছে। চুলগুলো কেমন লাগছে সেটা বলো। চলো, 9:30 বাজে, এখন বেরোতে পারলাম না। মেয়ে চুল জুতো পর। চলো ঠিক আছে, তাহলে বাড়ি আসতে দোকান থেকে একটা টিপ পরিয়ে দিই। না, টিপ পরবো না, থাক, টিপ পরবো না, থাক। মা এখন যাবে আমার সঙ্গে। সেই আমাদের গ্রামে আজকে লাস্ট দিন ছিল নাম সংকীর্তনের। কী ছিল আজকে বলে, তবে কি বলে ভুলে গেছি। তো খিচুড়ি খেতে যাবে আমার সঙ্গে একবারে। বাবা দোকান বন্ধ করে দেবে, ফোন করেছিল। বেশি বুঝেছিস তারা? ও শাড়ি নিচে যদি খুলে পড়ে যায়। খুলে পড়ে। এখন বাবার সঙ্গে, বাবাকে একটু দেখে নিলাম কেমন লাগছে। এবার যাবো, চলো দিয়ে আসো, লজ্জা লাগবে। বন্ধুরা, আমি তো চলে এসেছি ভেনিউতে। তো ওদের বাড়িতেই ওর বিয়েটা হচ্ছে। বাড়িটাও একদম রাস্তার ধারে। আর আমি এখনও এসে না ঢুকিনি। ওই দিকে দেখতে পেলে, ওই দেখো লাল শাড়ি পরে রয়েছে আজকের ব্রাইড। আর খুব সুন্দর সাজিয়েছে বাড়ি থেকে বাজি ফোটার আওয়াজ পেয়েছিলাম সন্ধ্যাবেলা, ওই 7:30 নাগাদ। মনে হয় তাড়াতাড়ি ছিল লগ্নটা, আমি তো আর জানতাম না কটায়। তাহলে আর একটু আগে আসার চেষ্টা করতাম। ওকে আজকে হয়তো পড়াতাম না। আর আগে পড়ানো হতো না, কারণ তোমার ওর আবার স্কুল ছিল অয়নের। তো সেই ফুচকা খেতে চলে এসেছে, আমি কিন্তু দেখা করতে যাইনি। ওরা তো ভিতরে গিয়েছিল, অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ আগে এসেছে বান্ধবী বন্ধুরা সব। আমরা এখন 4-5 জন মিলে ফুচকা খাচ্ছি। একটা বন্ধুর বউ, ওটাও বান্ধবী এখন আমাদের, তাই না? আমাদের থেকে অনেকটাই ছোট। তো ফুচকা ভালোই লাগছে বেশ। কয়েকটা জল দিয়ে খেলাম, তারপরে শুকনো খেলাম। আর এখন খাচ্ছি পকোড়া। পকোড়াটা কিন্তু ভেজ পকোড়া, আমি জিজ্ঞাসা করেই নিয়েছি। আর কফি আর খাওয়া হলো না। আমার নিজের কাজকর্ম দেখে নিজেরই হাসি পায়। তোমরা বলো, আগে বিয়ে বাড়িতে গিয়ে তোমরা বর বা বউয়ের সঙ্গে দেখা করো না? আর আমি দেখো কি করছি, বাইরেই আছে। আমি ওদেরকে বললাম চল একটু একা একা যেতে কেমন লাগছে। বললো থাক, চল এখন যেতাম না, খেয়ে দিয়ে এসে তারপর যাবি। না ঠিক আছে। ও তোমাদেরকে বলি, আমি তো দেখো ওই বিয়ে বাড়ি গিয়ে, ওই যে লাস্ট সুনন্দাদির বিয়েতে গিয়েও প্যান্ডেলে ঢুকিনি, মানে খাই না যেহেতু। ডিম মাছ মাংস সব গন্ধ শুকবো না। এবার আজকে আমার কি মনে হলো যে একা একা থাকবো, কেমন একটা বোকা বোকা লাগবে। চল তোদের সঙ্গে প্যান্ডেলে ঢুকি, যেগুলো খাওয়ার মতো খাবো, বাকিগুলো নেবো না। ওই দেখো, ওটা আমাদের বান্ধবীর বাবা। লিপস্টিকটা হেভি লাগে। তুই আমার লিপস্টিক লাগিয়ে দিয়েছিলি না মায়াপুর গিয়ে? ওই সব কাজে আমার বান্ধবী আমার সব কাজে। ভগবান যদি আমার দেখ, খেতে না বসলে কি ব্লগ মানাটা, শুধু আসো আর যাও। এখন কি বলতো, আমরা কিন্তু একটা টেবিলে মোট 5 জন বসেছি। 4 জন বান্ধবী আর একটা বন্ধুর বউ। আর টপাস করে এসে আমার থালায় ডিমের টেবিল দিয়ে দিয়েছে। তারপরে আবার আমার থেকে ও নিল, থালাটা ধুলাম, দিয়ে আবার খাওয়া শুরু করছে এখন। তো প্রথমেই এই যে নান পুরি, আর তার সঙ্গে চানা মশলা, এটা তো অবশ্যই ভেজ। চলো দেখা যাক এরপর আর কি কি খাওয়া যায়। খুব নরম সুন্দর হয়েছে রান্নাটা, দুটোই ভালো হয়েছে, নান তারপরে ওইটা। আর তারপরে দেখো এখন ভাত, ডাল, আলু ভাজা, আর তারপরে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে তোমার চিকেন ছিল, এই চিকেন না সরি, মাটন ছিল, আর মাছ ছিল। ওগুলো আমার সঙ্গে যারা বসেছিল, একজন মানে রিয়া বলে একজন আছে আমার সামনে যে বসেছে, আমার ওই বান্ধবী, ও বাদে বাকি সবাই আমরা ভেজই খেয়েছি। আমার দলেরই লোক সব, মানে ওরা মাছও খায় না অতটা, হয়তো কাটা ফাটা বাছতে হবে, আর তোমার মাটনও খায় না। তো ওই রিয়াই শুধু খেয়েছে। তারপরে চলে আসলাম বিয়ে দেখতে। এসেই এই দেখা করলাম, দিয়ে কথা বললাম। বিয়ে বাড়ি এসে 1.5 ঘন্টা পর, 1.5 ঘন্টা না 1 ঘন্টা পর বর বউয়ের সঙ্গে দেখা করলাম। খেতে বসে তো মিষ্টিও খেয়েছি, চাটনি পাঁপড় সবই খেয়েছি, শুধু ডিমের টেবিল
মাছ আর মাংস বাদে। তো আমার হাতে 2টো আইসক্রিম, ওরা কেউ 3টে আইসক্রিম আমরা আমাদের টেবিলে নিয়েছিলাম, তার মধ্যে রিয়া একটা নিয়েছে আর সব ঠান্ডা লেগেছে বলে নিল না। আমার ঠান্ডা লেগেছে তাও পরে খাবো। তো এখন হবে সিঁদুরদান, বিয়ের কিছুই দেখতে পারলাম না, তবে মেইন পার্টটা দেখতে পাবো। নিয়ে নাও, নেই বলে তুমি হাত দিও না, তাহলে হবে। হ্যাঁ চলো আস্তে দেখে নাও, বলে দেখে যাবে। হর দেবী সীতে সিঁদুর শোভিতা, নমো সীতা নমো সীতা নমো সীতা, শীতের সিঁদুর শোভিতা, বিষ্ণু বিষ্ণু নমো দাস সব চেঞ্জ হয়ে গেল, তুমি এখন স্বামী পাড়ের মতো জীবন ধন্য হলো, তাই তো? একটা সিঁদুর তোমার সিঁদুর রাঙিয়ে দিচ্ছি তোমার স্বামীদের। নমো এতে কান্দা পুষ্পে শীতের সিঁদুর শোভিতা, নমো সীতা। তুমি চলে গেল অর্ধেক। হ্যালো জমকে কাগজ চলে আসবে কিন্তু। আজকে মোবাইলগুলো ঝমকে ছেড়ে দাও। এদিকে সামনে এবার আপনাদের আছে এখন ওই তোমার পৌনে দশটা বলছি, দেখেছো, 11:45 মতো বাজে। আর আমার ওই বন্ধু বান্ধবীগুলো সবই প্রায় চলে গেছে, কয়েকজন আছে। আর এদিকে ফার্নিচারগুলো রয়েছে, তোমাদেরকে পরে দেখাবো কাছে নিয়ে গিয়ে, ঠিক আছে? দূর থেকে বেশ ভালোই লাগছে, দেখলাম অনেকই ফার্নিচার রয়েছে। তো এই দেখো এখন ফটোশ্যুট তো চলছে। তোমাদেরকে বলে দিই বর আর বউয়ের নামটা, তাই না? দুইজনেরই নাম অ দিয়ে, একজনের নাম মানে গ্রুমের নাম অনির্বাণ আর ব্রাইডের নাম হলো অন্তিকা। আর আমার এই দিকে আমার পাশে যে বসে আছে একে না আমার চেনা চেনা লাগছে, পরে মনে হচ্ছে হ্যাঁ এই ছেলেটা তো আমাদের সঙ্গেই পড়তো। তোর নাকে সিঁদুর অনেকক্ষণ নিচে উঁচু হয়ে বসেছিলাম, তারপর চেয়ারের উপর একটু বসলাম, আইসক্রিম দুটো রেখে দিয়ে আর হজমলাও ছিল, ওই দুটো রেখে দিয়ে আমি বলছি একটু ঘোরাঘুরি করি। বিয়ে বাড়ি পুরো ফাঁকা, শীত শীত ভাব না, শীতকাল, সব খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে গেছে। আর লগ্ন তো আগে আগে ছিল, আমি তো সেমন ভিড়টা দেখতেই পেলাম না বিয়ে বাড়ির মধ্যে, আসিনি ভিতরের দিকে, তা আর কী হবে বলো। ওই বাইরে তাও ভালোই ভিড় ছিল, আমি যখন আসলাম 9:20 বাজে তখন। তো এখন বিয়ে তো কমপ্লিট, আমি শুধু সিঁদুরদানটাই দেখতে পেলাম। আর তোমার এখন আশীর্বাদ হচ্ছে। আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে উপরটা। এখানে আর ছবি তুললাম না, কারণ লাইট নেই, ভাল লাগবে না। আমি খুব একটা ছবি তুলিনি, বাড়িতে তুলেছি, খুব একটা বলতে তাও অনেকগুলোই তুলেছি। তো চলো একটু এবার ওইদিকে যাই, দেখি। তার আগে দেখো এখানে পুচকুটা কি কিউট, ওটা হলো অন্তিকার পিসির মেয়ের মেয়ে। ওই যে বাচ্চাটা, 2টো বাচ্চা ছিল ওখানে, সব যেটা বেশি বাচ্চা সেটা। ছাদনাতলাটাও দেখিয়ে দিলাম। আগে ছাদনাতলায় হতো তোমার কলা গাছ দেওয়া থাকতো 4টে করে, এখন ওগুলো তো আর দেখা যায় না। তো ফার্নিচারগুলো চলো বললাম না তখন দেখাবো, দেখি। এই যে এটা হচ্ছে আলনা, আলনাতে রয়েছে আয়না, আয়নাতে দেখা যাচ্ছে আমাকে। এখানে খাট, আর ওই দুটো কি দরজার মতোই তো মনে হচ্ছে, দরজার পাল্লা। ডাইনিং টেবিল আছে, চেয়ার, আর একটা শোকেসের মতো কি আছে, ওই আয়নার মতো দেয়া একটা কি, ওটা আমি বুঝতে পারলাম না। তো চলো, শোকেস না, ড্রেসিং টেবিল, সরি, আলনা, ড্রেসিং টেবিল, তোমার খাট তো আছেই। দেখো আমি যেহেতু বিয়েবাড়িতে এসেই মানে বাইরেই ছিলাম, পাপ করেছি, সেই জন্য আমাকে একটু পাপটা ক্ষয় করতে এখন থাকতে হবে, একটু একটু থাকি, তাই না? নয়তো কেমন কেমন লাগবে এসেই খাওয়া দাওয়া করে। আর ভালো কথা, আমি আজকে কিন্তু গিফট আনিনি, গিফটটা পরের দিন দেবো, 2 দিন খাবো আর একদিন গিফট দেবো। আমার তো মানে 4টে নেমন্তন্ন, আজকে 2টো নেমন্তন্ন, একটা বরযাত্রী আর একটা বিয়ে। আর আগামী দিন যেদিন বউভাত সেদিন বউভাত প্লাস কন্যাযাত্রী। আমি কন্যাযাত্রী হিসেবে যাব না, এমনিই যাব, কন্যাযাত্রীর ওরা কখন যাবে না যাবে। তো মাকে কল করে দিয়েছিলাম, এখন ওই 11টা কত বাজে,
মা আগাতে এসেছে, ঘুটঘুটে অন্ধকার, তাও লোকজন আছে বাজারে, দিকে দু একটা দোকান খোলাও আছে মোটামুটি। চলো, ঠান্ডা ভালোই লাগছে আজকে। এই দেখো আমাদের সেই অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন হচ্ছিল এখানে আজকে, তার বিদায় রজনী হয়ে গেছে। রজনীতে কিছুই হয়নি, বা সন্ধ্যাবেলায় হয়েছে সব। তো 2-3 জন দেখলাম এখানে ঘুমাচ্ছে, আবার কারা কি জানি। চলো যাওয়া যাক। একা একা যেতেই পারতাম, সেই সাহস এসে গেছে আমার মধ্যে। তাও মা তো নিতে আসবে, বাবা বলছিল আসবে, মা বললো ঠিক আছে আমিই আসবো। মায়ের কাছে মোবাইলটা ছিল, তো এখানে একটু ঢং করে নিলাম তোমাদের সঙ্গে। চলো আবার বৌভাতে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আইসক্রিমটা আমাকে ওই একদম গলে গেছে। ও, 2টো আইসক্রিম ওখানে রেখেছিলাম চেয়ারের উপর, একটা দিয়ে খেয়েছে, ভালোই হয়েছে খেয়েছে, আমি এমনিতেও খেতাম না। এটা হয়তো থাকলে খেয়েই নিতাম একটা, আমি একটা মা। এখন 11টা 40 বাজে, এবার চেঞ্জ করবো। কিছুই ক্লান্তি লাগছে না, গেলে আমি তো এই মাত্র 2 ঘন্টা থেকেছি। আরো আগে গেলে ভালো হতো, লগ্ন অনেক আগে। তাও সিঁদুরদান আসল জিনিসটা দেখতে পেলাম, খেয়ে দিয়ে তারপর দেখা করলাম। সত্যি আমার মতো কজন আছে। তো এবার শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে না যেহেতু দুপুর বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, বাবা তো ঘুমিয়ে পড়েছে, মাও মনে হয় ঘুমিয়ে পড়েছিল। আমি কল করলাম, মা আবার নিতে গেল তখন। তো কালকে সকালে তো পড়ানো নেই, ঘুমিয়ে মানে ঘুম দেরিতে হলেও, এই ঘুম দেরিতে ভাঙলেও কোনো সমস্যা নেই। তো তোমাদের কেমন লাগলো ছোট্টখাট্ট ব্লগটা কমেন্টে জানিও, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগলো, এই প্রথম কোনো আমার ক্লাসমেটের বিয়ে অ্যাটেন্ড করলাম, দুজনেই, তাও আবার একজন না। তো আবার বৌভাত আছে তোমার রবিবারে, শনিবার পড়ছে, আজকে বৃহস্পতিবার যেহেতু, পরশু দিন হলে শনিবার হতো। অনেকে তো ওইসব আমিষ খায় না, সেই জন্য তোমার রবিবারে করছে। তো সেদিন আবার দেখতে পাবে, সেদিন তাড়াতাড়ি করে যাবে, তো লেট করবো না, ঠিক আছে? চলো তাহলে, শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল।